হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টগর এটির 44 দিনের কালেকশন নিয়ে, এশা মার্জার এটির 44 দিনের কালেকশন নিয়ে, উৎসব এটির 44 দিনের কালেকশন নিয়ে, নীলচক্র এটির 44 দিনের কালেকশন নিয়ে, ইনসাফ এই মুভির 44 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির 44 দিনের কালেকশন নিয়ে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা যদি মুভিটি পায়, অবশ্যই মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে। আমরা আশা করতে পারি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো টগর নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হলো আদর রাজা স্যার, এটি নিজেদের 44 দিন কমপ্লিট করেছে। আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে টগরের লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হবে। আমরা আশা করতেই পারি এটি আদর রাজা স্যারের ক্যারিয়ারের একটি মেগা প্রজেক্ট হবে, কারণ আমরা জানিয়ে দেই মুভিটি কিন্তু লাইফ টাইমে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেটি লিপস্টিকের কালেকশনটিকেও বিট করতে পারবে। নিজের 44 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,79,00,000 টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আমরা খুবই আশাবাদী যে ফ্যামিলিজেন্সের জন্য এরকম দেশি মাস মশালা বা মাস অডিয়েন্সের মুভি দর্শকদের অনেক বেশি পছন্দ হবে। এখন কথা বলবো এশা মার্জার নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হলো আজমেরি হক বাদন ম্যাম, এটি নিজেদের 44 দিন কমপ্লিট করেছে। এশা মার্জার মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আজমেরি হক বাদন ম্যামকে দর্শকরা পছন্দ করে। আমরা আশা করতে পারি তার এই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে এবং লং টাইমে মুভির কালেকশন 1.5 কোটি প্লাস হবে। মুভিটি যেরকম পজিটিভ রিভিউ পেয়েছিল, অনেকেই বলেছিল এশা মার্জার লাইফ টাইমে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ দর্শকদের চাহিদা এই মুভির সাথে রয়েছিল। নিজের 44 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি টাকা। অলরেডি ফাইনালি মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। মুভির সিংহভাগ কালেকশন সিঙ্গেল স্ক্রিন নয়, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে এসেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এরকম ভালো কন্টেন্টের মুভিকে সাপোর্ট করে এবং তাদের এই সকল কন্টেন্ট কিন্তু দর্শকরা পছন্দ করে, যার কারণে কিন্তু সিনেমা হলে লোক যায় এবং ভালো টাকা ইনকাম হয়। এখন কথা বলবো উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, এইটি নিজেদের 44 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন লাগলো, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। অলরেডি মুভিটি বাংলাদেশের একটি ব্লকবাস্টার হয়েছে। অলরেডি মুভিটি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং উৎসব সহ কিন্তু এবার বাংলাদেশের টোটাল 5টি মুভি 2025 সালে 10 কোটি টাকা প্লাস বিজনেস করলো। প্রথম মুভি ছিল বরবাদ, এরপরে দাগি এবং জঙ্গলি, এরপরে কিন্তু আমরা জানিয়ে দিই তাণ্ডব ভালো কালেকশন করলো এবং 10 কোটি টাকার উপরে আয় করলো, যেখানে বর্তমানে উৎসবও 10 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আমরা আশা করতেই পারি যে মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ ওভারসিজ মার্কেটে এখনও মুভিটি ভালো রান করছে। নিজের 44 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 35 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 12 কোটি 15 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন বেটার আসবে। আমরা আশা করতে পারি যে উৎসব লং টাইম রান করে 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। জাহিদ হাসান স্যার অভিনীত এই মুভিটি কেমন লাগলো এবং মুভিটি কি পারবে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো নীলচক্র নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিড হলো আরফিন শুভ স্যার এবং আপনি জানিয়ে দেই মুভিটি 44 দিন কমপ্লিট করেছে। নীলচক্র কিন্তু অলরেডি বক্স অফিসে একটি পজিটিভ রিভিউ পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন 2 কোটি প্লাস আসতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমরা আশা করতে পারি যে মুভিটি বক্স অফিসে আরও রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট পেলে অবশ্যই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারবে। এদের 44 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা।
টোটাল এটির কালেকশন হলো 1,65,00,000 টাকা। আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আপনি জানিয়ে দিই, নীলচক্র যখন রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম মুভিটি 3 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অনেক পাবলিক বলেছিল মুভিটি 3.5 কোটি টাকা প্লাস বিজনেসও করবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন কত এটি আপনারাও দেখতে পারছেন। ইনসাফ নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার। এইটি নিজেদের 44 দিন কমপ্লিট করেছে। ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। লং টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার আসবে। ইনসাফ আশা করা যায় 6 থেকে 6.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ইনসাফ যখন রিলিজ হয়েছিল প্রেডিকশন করা হচ্ছিল মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু 10 দিনের পরে ইনসাফের কালেকশনে ড্রপ দেখা দিল এবং যার কারণে কিন্তু বর্তমানে মুভির কালেকশন 5 থেকে 6.5 কোটি টাকা প্লাস আসার সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা আশাবাদী ছিলাম যে মুভিটি বক্স অফিসে আরও বেশি টাকা আয় করবে। নিজের 44 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4,58,00,000 টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন বেশি আসবে। আমরা আশা করি মুভিটি 6 থেকে 6.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বর্তমানে বাংলাদেশে সেরকম কোনো ভালো নতুন মুভি রিলিজ হয়নি। কোরবানিদের মুভিগুলি রান করছে, কিন্তু আগামীতে নতুন কিছু মুভি রিলিজ হতে যাচ্ছে। আশা করাই যায় ভালো কন্টেন্টের মুভি হলে বাংলাদেশের দর্শক সাপোর্ট করবে এবং সে সকল মুভি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে নেবে। তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এইটি নিজেদের 44 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন ব্লকবাস্টার আসছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি 80 থেকে 85 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সবাই জানেন তাণ্ডব কিন্তু বাংলাদেশের একটি মেগা প্রজেক্ট ছিল। দর্শকরা এই মুভিকে খুবই বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছিল। মুভিটি ইজিতে বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারত, কিন্তু মুভিটি পাইরেসির শিকার হয়েছে এবং পাইরেসির শিকার হওয়ার পরে মুভির কালেকশন অনেক কমে এসেছে। না হলে মুভিটি ইজিতে বক্স অফিসে 100 কোটি প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছিল। নিজের 44 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 77,19,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিজন যদি সাপোর্ট করে মুভিটি 85 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যারের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা বরবাদ, এরপরেই কিন্তু তাণ্ডবের জায়গা। এরপরেই আপনারা জানেন তুফান আয় করেছে। আমরা আশা করছি খুবই দ্রুত সাকিব খান স্যার 100 কোটি প্লাস বিজনেসের মুভি নিয়ে আসবেন। তাণ্ডব, ইনসাফ, নীলচক্র, টগর, এশা, মার্জার, উৎসব, এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।